আসসালামু আলাইকুম। ইজি এডুকেয়ার অনলাইন টিউটোরিয়ালের ইংরেজি দ্বিতীয় পত্রের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমরা এইচএসসি স্পেশাল ফ্রেজ অ্যান্ড ওয়ার্ডস এর বরিশাল বোর্ড 2024 প্রশ্নের বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহ সমাধান করব। আজকে বোর্ড প্রশ্ন সমাধানে আমরা রুলসগুলো আলোচনা করার পাশাপাশি প্রশ্নে আসা প্রত্যেক রুলসের স্ট্রাকচার আলোচনা করব, যাতে করে কোনো শিক্ষার্থী সেন্টেন্সের অনুবাদ না পারলেও স্ট্রাকচার দেখে সঠিক ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ডস এর অ্যান্সার করতে পারবে। তো চলো আমরা মূল উত্তরে যাওয়ার পূর্বে প্রশ্নে দেওয়া অপশনগুলো অর্থসহ দেখে নিই। যেমন ফার্স্ট অফ অল রয়েছে ওয়াজ বর্ন, যার অর্থ জন্মগ্রহণ করেছিল এমন অর্থে। হ্যাভ টু বা হ্যাজ টু করতে হবে। হ্যাড বেটার কোনো কিছু করা ভালো বা উচিত। উড রাদার বরং ভালো। লেট অ্যালোন চিন্তা করা যায় না, ভাবা যায় না। হোয়াটস ডট ডট লাইক কেমন। হোয়াট ডাজ ডট ডট লুক লাইক কোনো কিছু দেখতে কেমন। অ্যাজ সুন অ্যাজ শীঘ্রই বা তৎক্ষণাৎ। দেয়ার সেখানে বা আছে এমন অর্থে। ইট এটা বা ইহা এমন অর্থে। দেখো ফার্স্ট অফ অল সেন্টেন্স নাম্বার এ, বেগিং ইজ কোয়াইট ডিসগ্রেসফুল ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ অসম্মানজনক। আই থিঙ্ক হি নোস ইট ভেরি ওয়েল আমি মনে করি সে এটা খুব ভালোভাবে জানে। হি ডট ডট স্টার্ভ দেন ডু সো। দেখো এখানে প্রদত্ত এ নাম্বার সেন্টেন্সের গ্যাপে বসবে উড রাদার ফ্রেজ। কারণ দেখো বাক্যে দুটি কাজ বা অবস্থার মধ্যে কোনটি অধিক পছন্দনীয় এমন অর্থে উড রাদার ফ্রেজ ব্যবহৃত হয়। এখানে দেখো ভিক্ষাবৃত্তি এবং না খেয়ে মারা যাওয়া এই দুইটির মধ্যে তুলনা বোঝাচ্ছে, অর্থাৎ অধিক পছন্দনীয় কোনটা। দেখো এখানে বোঝাচ্ছে যে সে বরং ক্ষুধার্ত হয়ে মারা যাবে তবুও ভিক্ষাবৃত্তি করবে না, এমন কাজ করবে না। সো এখানে দুইটি কাজের মধ্যে অধিক পছন্দনীয় একটা কাজ বোঝাচ্ছে। সো অর্থানুসারে আমরা এখানে উড রাদার ফ্রেজ ব্যবহার করতে পারি। অথবা আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি, দেখো উড রাদার ফ্রেজের ক্ষেত্রে বাক্যে সর্বদা দেন থাকবে, অর্থাৎ এখানে বাক্যে দেখো দেন আছে। এছাড়া বাক্যে দেনের পূর্বে এবং পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। দেখো পূর্বে স্টার্ভ ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং পরবর্তীতে ডু ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার বি, উই ডট ডট স্টপ কাটিং ডাউন ট্রিজ ডিফরেস্টেশন ইজ ডেট্রিমেন্টাল টু এনভায়রনমেন্ট বন উজাড় করা পরিবেশের জন্য ক্ষতিকর। এখানে দেখো প্রদত্ত বি নাম্বার সেন্টেন্সে গ্যাপে বসবে হ্যাভ টু ফ্রেজ। কারণ দেখো কোনো কাজ করা বাধ্যবাধকতা, প্রয়োজনীয়তা বা উপদেশ প্রদান করা এমন অর্থে বাক্যে হ্যাভ টু ফ্রেজ বসে। এখানে দেখো অর্থ দাঁড়াচ্ছে উই হ্যাভ টু স্টপ কাটিং ডাউন ট্রিজ, অর্থাৎ আমাদের গাছ কাটাও বন্ধ করতে হবে। এটা দেখো বাধ্যবাধকতা বোঝাচ্ছে বা প্রয়োজনীয়তা বোঝাচ্ছে, অর্থাৎ বাধ্যবাধকতা প্রয়োজনীয়তা এমন অর্থে প্রদত্ত বাক্যে হ্যাভ টু ফ্রেজ বসেছে। অথবা আমরা যদি স্ট্রাকচার দেখি, দেখো সাবজেক্ট তার পরবর্তীতে হ্যাভ টু বসেছে এবং হ্যাভ টু পরবর্তীতে ভার্বের একটা প্রেজেন্ট ফর্ম বসে। এখানে দেখো স্টপ ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার সি, ডট ডট হি ডট ডট হি ইজ ফ্রেন্ডলি সে হয় বন্ধুসুলভ অ্যান্ড হি ক্যান হেল্প ইউ এবং সে তোমাকে সাহায্য করতে পারে। দেখো এখানে প্রদত্ত সেন্টেন্সটিতে প্রথমে গ্যাপে বসবে হোয়াটস ডট ডট লাইক। কারণ দেখো বাক্যে কারো আচরণ, স্বাস্থ্য, মনের অবস্থা বা কোনো কিছু জানতে, কোনো কিছু কেমন এমন অর্থে হোয়াটস ডট ডট লাইক ফ্রেজটি ব্যবহৃত হয়। এখানে দেখো অর্থ দাঁড়াচ্ছে হোয়াটস হি লাইক সে কেমন, অর্থাৎ এখানে তার আচরণ বোঝাচ্ছে যে সে কেমন। অথবা আমরা যদি দেখো স্ট্রাকচার দেখি, প্রদত্ত নাউন বা নাউন ফ্রেজ এর দুই পাশে অর্থাৎ প্রথমে এবং শেষে দুইটি গ্যাপ থাকবে এবং বাক্যের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যা প্রদত্ত সেন্টেন্সটিতে লক্ষণীয়। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার ডি, ডট ডট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ সো উই শুড অলওয়েজ টেক কেয়ার অফ আওয়ার হেলথ তাই আমাদের উচিত সবসময় স্বাস্থ্য সম্পর্কে সচেতন হওয়া। দেখো এখানে প্রদত্ত ডি নাম্বার সেন্টেন্সটিতে ফার্স্ট গ্যাপে অর্থাৎ সাবজেক্ট স্থানে বসবে ইন্ট্রোডাক্টরি ইট। কারণ দেখো বাক্যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট না থাকায় ইহা বা এটা অর্থে সিঙ্গুলার ভার্বের পূর্বে সর্বদা ইন্ট্রোডাক্টরি ইট বসে। স্ট্রাকচার দেখলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার ই, ডট ডট ফ্লোস আ রিভার বিসাইড আওয়ার ভিলেজ
দ্য রিভার ইজ ইউজফুল টু আস, নদী হয় উপকারী আমাদের জন্য। ইন ম্যানি ওয়েস, বিভিন্ন দিক দিয়ে। দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে ফার্স্ট গ্যাপে অর্থাৎ সাবজেক্টের স্থানে এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসবে। কারণ দেখো বাক্যে কোনো নির্দিষ্ট সাবজেক্ট না থাকায় বাক্যের শুরুতে সাবজেক্ট হিসাবে সেখানে বা আছে এমন অর্থে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসে। এখানে দেখো প্রদত্ত বাক্যের অর্থ দাঁড়ায় দেয়ার ফ্লোস আর রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশ দিয়ে একটি নদী প্রবাহিত হয়েছে। এখানে দেখো আমাদের গ্রামের পাশ দিয়ে অর্থাৎ সেখানে বোঝাতে এখানে আমাদের গ্রামের বোঝাচ্ছে। সো এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার বসেছে। এবং দেখো ইন্ট্রোডাক্টরি দেয়ারের স্ট্রাকচার যদি আমরা লক্ষ্য করি তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার এফ, হ্যাভ ইউ সিন আ ক্যামেল, তুমি কি কখনো একটি উটকে দেখেছো ডট ডট ইট ডট ডট। দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে বসবে হোয়াট ডাজ লুক লাইক ফ্রেশ। কারণ দেখো কোনো কিছু দেখতে কেমন এরূপ জানতে হোয়াট ডাজ লুক লাইক ফ্রেশটি বাক্যে ব্যবহৃত হয়। এখানে দেখো অর্থ দাঁড়াচ্ছে এটা দেখতে কেমন, অর্থাৎ উট দেখতে কেমন। এছাড়া আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি দেখো হোয়াট ডাজ লুক লাইক ফ্রেশটির মাঝখানে সর্বদা নাউন বা প্রোনাউন সিঙ্গুলার থাকবে, অর্থাৎ এখানে দেখো সিঙ্গুলার ইট যা সর্বদা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। তাছাড়া দেখো বাক্যে সর্বদা একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে শেষে, যা প্রদত্ত বাক্যে লক্ষণীয়। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার জি, হি ক্যান নট এক্সপ্রেস হিজ আইডিয়াস ইন বাংলা, সে তার আইডিয়া বাংলায় প্রকাশ করতে পারে না ডট ডট ইন ইংলিশ। দেখো এখানে প্রদত্ত গ্যাপে বসবে লেট অ্যালোন ফ্রেশ। কারণ দেখো কোনো কিছু চিন্তা করা যায় না বা ভাবা যায় না এমন অর্থে, অর্থাৎ পূর্বের বিষয়বস্তু থেকে পরবর্তী বিষয়বস্তু যদি সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ করে সেক্ষেত্রে লেট অ্যালোন ফ্রেজ বসে। যেমন দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে অর্থ দাঁড়াচ্ছে সে ঠিকমতো তার আইডিয়া বাংলায় প্রকাশ করতে পারে না আর তো ইংলিশ, অর্থাৎ সে যে জিনিস বাংলায় প্রকাশ করতে পারে না সেটা কিভাবে ইংলিশে প্রকাশ করবে, এটা একটা সম্পূর্ণ বিপরীত ধারণা প্রকাশ পাচ্ছে। সো এখানে আমরা লেট অ্যালোন ফ্রেজ ব্যবহার করতে পারি। দেন দেখো পরবর্তী সেন্টেন্স নাম্বার এইট, আই ডট ডট টেক কফি ইন লিউ অফ টি বাট আই লাইক বোথ অফ দেম, কিন্তু আমি উভয় পছন্দ করি। দেখো এখানে প্রদত্ত গ্যাপে বসবে হ্যাড বেটার ফ্রেজ। কারণ দেখো কোনো কিছু করা ভালো বা উচিত এমন অর্থে সকল পার্সনের পর হ্যাড বেটার ফ্রেজ বাক্যে ব্যবহৃত হয়। আর এখানে দেখো অর্থ দাঁড়ায় আমি বরং কফি গ্রহণ করি চায়ের পরিবর্তে। এবং আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি দেখো সাবজেক্ট পরবর্তীতে হ্যাড বেটার বসে এবং তার পরবর্তীতে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমনটি সেন্টেন্সে দেখো সাবজেক্ট আই তার পরবর্তীতে গ্যাপে হ্যাড বেটার বসেছে এবং হ্যাড বেটার পরবর্তীতে ভার্ব টেকের প্রেজেন্ট ফর্ম আছে। সো আমরা এখানে ইজিলি হ্যাড বেটার ফ্রেজ ব্যবহার করতে পারি। দেন পরবর্তী সেন্টেন্স নাম্বার আই, উই ইনফর্ম দ্য পুলিশ ডট ডট দ্য ইনসিডেন্ট টুক প্লেস। এখানে দেখো প্রদত্ত আই নাম্বার সেন্টেন্সের গ্যাপে বসবে অ্যাজ সুন অ্যাজ ফ্রেশ। কারণ দেখো কোনো একটা সেন্টেন্সে একটি ঘটনা ঘটার সাথে সাথে আরেকটি ঘটনা বোঝাতে তৎক্ষণাৎ বা শীঘ্রই অর্থে অ্যাজ সুন অ্যাজ ফ্রেশটি ব্যবহৃত হয়। যেমন দেখো এখানে প্রদত্ত সেন্টেন্সটিতে অর্থ দাঁড়াচ্ছে ঘটনাটি ঘটার সাথে সাথে আমরা পুলিশকে জানিয়েছিলাম। এছাড়া আমরা যদি স্ট্রাকচার লক্ষ্য করি দেখো অ্যাজ সুন অ্যাজ এর পূর্বের ক্লজ এবং পরের ক্লজে একই টেন্স হয়। যেমনটি দেখো প্রদত্ত সেন্টেন্সটিতে পূর্বের সেন্টেন্সটি পাস্ট ফর্মে আছে অর্থাৎ ইনফর্ম ভার্বের ইনফর্মড বা ভি2 ফর্মে আছে এবং টেক থেকে টু। সো আমরা এখানে স্ট্রাকচার অনুসারেও ইজিলি অ্যাজ সুন অ্যাজ ফ্রেজের সঠিক ব্যবহার করতে পারি। দেন দেখো আজকের সর্বশেষ প্রশ্ন নাম্বার জে, রবার্ট হেরিক ওয়াজ আ পয়েট অ্যান্ড আ ক্লার্জিম্যান। রবার্ট হেরিক ছিল একজন কবি এবং যাজক। হি ডট ডট ইন লন্ডন। এখানে দেখো প্রদত্ত গ্যাপে বসবে ওয়াজ বর্ন ফ্রেশ। কারণ আমরা জানি কোনো মনীষীর নাম যদি সেন্টেন্সে থাকে এবং গ্যাপ পরবর্তীতে যদি কোনো দেশের বা শহরের নাম অথবা কোনো পরিবারের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে থাকে তাহলে সেক্ষেত্রে জন্মগ্রহণ করা অর্থে ওয়াজ বর্ন ফ্রেজটি বসে।